আইয়ুব আলাইহিসসালামের কাছে প্রচুর পরিমাণে ধন সম্পদ ছিল। তিনি অনেক খুশিতে জীবন যাপন করছিলেন। তবে এটা দেখে ইবলিস শয়তানের মনে অসম্ভব হিংসা তৈরি হলো। তার কৌশলে আইয়ুব আলাইহিসসালামকে পথভ্রষ্ট করার চেষ্টা করে, তবে শয়তান বারবার ব্যর্থ হয়। তখন শয়তান আর কোনো উপায় না পেয়ে আল্লাহর কাছে দোয়া করে বলে, আপনার এই বান্দা আপনার উপর শুধু এজন্যই কৃতজ্ঞতা আদায় করে কারণ আপনি তাকে দুনিয়াতে প্রচুর পরিমাণে সম্পদ দিয়েছেন। আপনি যদি তার সম্পদ নিয়ে নেন তাহলে সে ইবাদত করা বন্ধ করে দেবে। আল্লাহ তাআলা শয়তানের দোয়াতে আইয়ুব আলাইহিসসালামকে কঠিন পরীক্ষার সম্মুখীন করলেন। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিসসালামের সকল সম্পত্তি নিয়ে নিলেন। তখন শয়তান মানুষের রূপ ধারণ করে হযরত আইয়ুব আলাইহিসসালামের কাছে এসে বলল, তোমার এত পরিমাণে দান সদকা করা উচিত হয়নি। আজকে যদি তুমি এত দান সদকা না করতে তাহলে তোমার সম্পত্তিগুলো থেকে যেত। তখন আইয়ুব আলাইহিসসালাম বললেন, আল্লাহ তাআলা আমার কাছ থেকে যা কিছু নিয়েছেন সে সবকিছুই তো তারই ছিল। এরপর আইয়ুব আলাইহিসসালাম তার ইবাদতের মাত্রা আগের থেকে আরো বাড়িয়ে দিলেন।